প্রতীকী শিরদাঁড়া সামনে রেখে সিপি বিনীত গোয়েলের হাতে তার পদত্যাগের দাবিতে ডেপুটেশন তুলে দিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। পরে বাইরে বেরিয়ে তারা জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে কথায় সন্তুষ্ট নন তারা, তবে দিদি গাঙ্গুলি স্ট্রিট থেকে অবস্থান প্রত্যাহার করে নিচ্ছেন তারা। সিপির পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে। রাতভর অবস্থানের পর দুপুরের দিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কাছে কার্যত নতি স্বীকার করে পুলিশ। দাবি মেনে পিয়ার্স লেনের ওপর 9 ফুটের লোহার ব্যারিকেড সরিয়ে দেয় পুলিশ। এরপর সেখান থেকে আরো 100 মিটার যেতে দেওয়া হয় আন্দোলনকারীদের। এরপরেই তাদের মধ্যে থেকে 22 জন প্রতিনিধি দল লালবাজারের সিপি বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে যান। তখন বাইরে অবস্থানে বসে অন্যান্যরা। প্রায় 1.5 ঘন্টা পর লালবাজার থেকে বাইরে বেরিয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা জানান 14 এবং 12 তারিখের ঘটনা পুলিশের ব্যর্থতা মেনে নিয়েছে সিপি, কিন্তু আলোচনায় কোনো সদুত্তর পুলিশ কমিশনারের থেকে তারা পাননি। তাই আরজিকর কাণ্ডের ব্যর্থতায় নৈতিক দায় নিয়েই সিপির পদত্যাগ করতে হবে। সেই দাবিতে আগের মতো আন্দোলন চলবে বলেই জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। তারপর তিনি বলেছেন যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন তাহলে তিনি যে ডেপুটেশন যেটার জন্য আমরা মিছিলে ডাক দিয়েছিলাম সেই ডেপুটেশনটা আমরা ওনাকে দিই শুধু নয় আমরা পাঠ করি এবং সেখানে ওনার ব্যর্থতাকে উল্লেখ করে ওনার রেজিগনেশনের দাবি করেছি। উনি সেটা খুব গ্ল্যাডলি গ্রেসিয়াসলি অ্যাকসেপ্ট করেছেন